মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 10টি কালিমা ওসিয়ত করেছেন বা 10টি কথা আমাকে ওসিয়ত করেছেন। তিনি বলেন, ক্বালা লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা ওয়া হুরিকতা। মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে যে 10টি ওসিয়ত করেছেন তার প্রথমটা হচ্ছে, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করবে না যদি তোমাকে জ্বালিয়ে দেওয়া হয় অথবা হত্যা করা হয়। লা তুশরিক বিল্লাহি শাইআ, আল্লাহ পাকের সাথে বিন্দু মাত্র কাউকে শরীক করবে না। ওয়া ইন কুতিলতা ওয়া হুরিকতা, যদি তোমাকে হত্যা করা হয় অথবা তোমাকে পুড়িয়ে ফেলা হয়। 1 নাম্বার। 2, ওয়ালা তাউক্কান্না ওয়ালিদাক, তুমি তোমার পিতা মাতার অবাধ্য হবে না। ওয়ালা তাউক্কান্না ওয়ালিদাইক, তুমি তোমার পিতা মাতার অবাধ্য হবে না যদিও তারা তোমাকে তোমার সম্পদ এবং পরিবার থেকে বঞ্চিত করে। 2, 3, ওয়ালা তাতরুকান্না সলাতাল মাকতুবাতা মুতাআম্মিদান, কোশ্চিনকালেও কখনোই, ওয়ালা তাতরুকান্না এখানে তাকিদ দেওয়া হয়েছে, অর্থাৎ কোনো অবস্থাতেই তোমার উপরে যে ফরজ সালাত আছে এটাকে ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিবে না। ওয়ালা তাতরুকান্না সলাতাল মাকতুবা মুতাআম্মিদান, ইচ্ছাকৃতভাবে কখনো তোমার উপরে যে ফরজ সালাত আল্লাহ পাক নির্ধারণ করেছেন এটাকে কখনোই ছেড়ে দিবে না। কারণ অন্য হাদিসে আছে যে মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ফরজ সালাতকে ছেড়ে দিল সে ব্যক্তি কুফরি করলো। অনেক আলেম বলেছেন সে ব্যক্তি মুসলিমদের লিস্ট থেকে নাম কাটা পড়ে গেল, সে কাফের হয়ে গেল। এটা অনেক আলেমের বক্তব্য। আর এই হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাকাদ বারিআত মিন জিম্মাতিল্লাহ, যদি কেউ আল্লাহ রাব্বুল আলামিনের জিম্মায় থাকতে চায় সে যেন ফরজ সালাত আদায় করে। যদি ফরজ সালাত ছেড়ে দেয় সে ব্যক্তি আল্লাহ পাকের জিম্মা থেকে মুক্ত হয়ে গেল। ফাকাদ বারিআত, আল্লাহ পাকের যে জিম্মা নিরাপত্তা এখান থেকে সে মুক্ত হয়ে গেল যদি সে ফরজ সালাত ছেড়ে দেয়। 4 নাম্বার, ওয়ালা তাশরাবান্নাল খামরা, কোনো অবস্থাতেই মদ পান করবে না। ওয়ালা তাশরাবান্নাল খামরা, কোনো অবস্থাতেই মাদকদ্রব্য সেবন করবে না। ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশা, কারণ এটা যত রকম ফাহিশা কাজ আছে, যত ফাহিশা নোংরা কাজ আছে এর রস মানে মাথা। যত রকম পাপ আছে পৃথিবীতে, ফাহিশা কাজ আছে, অশ্লীল কাজ আছে, এর মাথা হচ্ছে মাদকদ্রব্য সেবন করা। 5 নাম্বার, ওয়া ইয়াকা ওয়াল মাসিয়াহ, যত রকম কবিরা গুনাহ আছে এই কবিরা গুনাহগুলো থেকে হে মুআজ তুমি বেঁচে থাকবে। কারণ আল মাসিয়াতু হাল্লা সাখতুল্লাহ, কারণ মাসিয়া বা আল্লাহর অবাধ্যতা আল্লাহর ক্রোধটাকে হালাল করে ফেলে। মানে আল্লাহ পাক রাগান্বিত হন যখন মানুষ কবিরা গুনাহে লিপ্ত থাকে। আল্লাহ পাক আমাদের সবাইকে কবিরা গুনাহ থেকে বাঁচিয়ে রাখুন, আমিন। 6, ওয়া ইয়াকা ওয়াল ফিরার মিনাস সাহফি ওয়া ইন হালাকান নাস, যুদ্ধের মাঠ থেকে কখনো পালিয়ে যাবে না হে মুআজ, যদি দেখো তোমার জীবদ্দশায় মুসলিমদের সাথে কুফফারদের জিহাদ হচ্ছে, যুদ্ধ হচ্ছে, তাহলে যুদ্ধের মাঠ থেকে কখনো পালিয়ে যাবে না। ওয়া ইন হালাকান নাস, যদি সমস্ত মানুষ ধ্বংস হয়ে যায়, সবাই ধ্বংস হয়ে যায়, তারপরেও হে মুআজ তুমি যুদ্ধের মাঠ থেকে পালিয়ে যাবে না। এটা 6। 7, ওয়া ইযা আসাবান নাসু মাউতুন ওয়া আনতা ফীহিম ফাসবুত, যদি দেখো যে তুমি এমন একটা জনগোষ্ঠীর মধ্যে আছো যেখানে মহামারী দেখা দিয়েছে, যদি দেখো যে এমন একটা অবস্থায় তুমি আছো যে মানুষের মধ্যে মহামারী দেখা দিয়েছে আর তুমি সেখানেই অবস্থান করছো, ফাসবুত, তাহলে সেখানেই থাকো, এখান থেকে অন্য কোথাও যেও না। কোয়ারেন্টাইন, বুঝতে পারছেন? তাহলে সেখান থেকে অন্য কোথাও যেও না। 8, ওয়ানফিক আলা আহলিক মিন তাওলিক, তোমার সামর্থ্য অনুযায়ী তুমি তোমার পরিবার বর্গের উপর খরচ করো। আল্লাহ পাক তোমাকে যে সামর্থ্য দিয়েছেন এই সামর্থ্য অনুযায়ী তুমি তোমার পরিবার বর্গের উপরে খরচ করো। 9, ওয়ালা তারফা আনহুম আসাকা আদাবান, পরিবার বর্গের উপর থেকে কোশ্চিনকালেও আদবের লাঠি উঠিয়ে নিবে না। পরিবার বর্গের উপর থেকে কোশ্চিনকালেও কখনোই শাসন বা আদবের লাঠি উঠিয়ে নিবে না। বুঝতে পারছেন কথা? আচ্ছা। 10, ওয়া আখিফহুম ফিল্লাহ, এবং পরিবার বর্গকে সব সময় আল্লাহর ভয় দেখাতে থাকবে। শেষের 3টা হচ্ছে পরিবার সংক্রান্ত, সামনেরগুলো আলাদা আলাদা, শেষের 3টাই কিন্তু পরিবার সংক্রান্ত। 8, 9, 10, 1, পরিবার বর্গের উপর খরচ করো সামর্থ্য অনুযায়ী, তোমার সামর্থ্য অনুযায়ী। 9, কখনোই পরিবার বর্গের উপর থেকে শাসনের লাঠিটাকে উঠিয়ে নিবে না। আর 10, তুমি পরিবার বর্গকে আল্লাহর ভয় দেখাতে থাকবে। এই 10টা নসিহত বা ওসিয়ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহুকে স্পেশালি করেছেন। এই হাদিসটা পড়তে গিয়ে মনে হলো সকালবেলা যে যদি আমরা সবাই, আল্লাহ পাক তৌফিক দান করুন, যদি আমরা সবাই, প্রত্যেক ব্যক্তি, প্রত্যেক মুসলিম যুবক, তরুণ, তরুণী,
আবার বৃদ্ধ যারাই আছে, এই একটা হাদিসের উপরে যদি আমল করতে পারি ইনশাআল্লাহ তাআলা এই সমাজে ইসলাম প্রতিষ্ঠা হয়ে যাবে ইনশাআল্লাহ। একটু ব্যাখ্যায় আসি, যেহেতু আমাদের সময় খুব সংক্ষিপ্ত, লম্বা চওড়া ব্যাখ্যার সুযোগ নাই। আর ইনশাআল্লাহ আজকে আমাদের রাতে একটা মাহফিল আছে। লোকেশনটা কোথায়? তালন্দ কলেজ। আপনারা যদি রাত্রেবেলা সেখানে আসতে পারেন ইনশাআল্লাহ বিস্তারিত কথা বলার সুযোগ পাওয়া যাবে ইনশাআল্লাহ। জুমার সময় একটু সংক্ষিপ্ত থাকে, নামাজের ব্যাপার আছে, তা আমি খুব সংক্ষিপ্ত ব্যাখ্যায় আসছি। প্রথমে আসি এই হাদিসের রাবি সম্পর্কে দুইটা কথা। রাবির নাম কি? মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু। দেখুন আজকে খুতবায় এসেছেন, এই হাদিসটা মুখস্থ করে বাসায় যাবেন। এটা খুতবায় আসেন জাস্ট আমাকে দেখার জন্য বা আলোচনা শুনলে শুনলাম, না শুনলে নাই, এই টাইপের নিয়তে আসলে কিন্তু আসলে কোনো ফায়দা নাই। হাদিসের রাবি সম্পর্কে দুটো কথা বলছি। মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু এমন একজন সাহাবী যিনি ছিলেন তরুণ যখন তার সামনে ইসলামের দাওয়াত পেশ করা হয়েছে। ইয়াং সাহাবী, টকবগে রক্ত, ওই অবস্থায় ওই বয়সে তিনি আল্লাহকে চিনতে শিখেছেন, দেন এন্ড দেন মুসলিম হয়ে গেছে। বায়াতে আকবা কুবরা নামক একটা বায়াত হয়েছে, যেই বায়াতটা মূলত মক্কা থেকে মদিনায় হিজরতের পটভূমি তৈরি করে দেয়। সেই ৭৫ জন সাহাবীর মধ্যে মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু ছিলেন অন্যতম প্রধান। ইসলাম কবুল করার সময় তার বয়স ছিল হয়তো বা ১৯ থেকে ২০ বছর। আর আপনি আমাদের জেনারেশনের ১৯-২০ বছরের যুবকদের দিকে একটু তাকিয়ে দেখেন, আর মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহুর দিকে তাকিয়ে দেখেন। ৬ জন সাহাবী ছিলেন স্পেশাল, যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহী লেখক ছিলেন, অর্থাৎ কোরআন সংকলন করতেন, হাদিস সংকলন করতেন। তার মধ্যে একজন হচ্ছেন মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু। তিনি ছিলেন জাহেদ। জাহেদ মানে হচ্ছে দুনিয়া বিমুখ, দুনিয়া নিয়ে তার এত পেরেশানি ছিল না, টেনশন ছিল না। এখন যুবকদের মেইন চিন্তা কি? দুনিয়া না, স্ট্যাটাস, চাকরি, বাড়ি, গাড়ি, সুন্দরী বিবি, এই তো। মুয়াজ বিন জাবাল একজন জাহেদও ছিলেন। জাহেদ মানে বলা হয় দুনিয়া বিরাগী, দুনিয়াকে তিনি প্রয়োজন মনে করতেন, এর ভিতর ডুবে থাকতেন না কখনো, অথচ তিনি একজন তরুণ মানুষ ছিলেন। একটা হাদিস এসেছে হালাল হারামের মধ্যে এই উম্মতের সর্বাধিক জ্ঞান যাদেরকে দেওয়া হয়েছে তার মধ্যে মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু একজন। তিনি 18 হিজরিতে ইন্তেকাল করেছেন এবং তিনি অত্যন্ত সুদর্শন ছিলেন, চমৎকার বাগ্মী ছিলেন, মানে খুব চমৎকার করে কথা বলতে পারতেন, জনগণকে বোঝাতে পারতেন। আল্লাহ পাক আমাদেরকে তার মধ্যে হওয়ার তৌফিক দান করুন, আমিন। এবং তিনি জাফর ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহুর দিনী ভাই ছিলেন। মানে দিনী ভাই কেমন? যখন মুহাজির সাহাবীরা হিজরত করে মদিনায় গিয়েছে তখন ওইখানকার সাহাবীদেরকে বলা হতো আনসার সাহাবী, যারা আওস এবং খাজরাজ গোত্র ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় প্রথমে মসজিদ নববী নির্মাণ করলেন, এরপর সামরিক প্রশিক্ষণ, অর্থনৈতিক ভিত্তি শক্ত করা, ইহুদিদের সাথে মদিনা সনদ এবং মুসলিমদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন স্থাপন করলেন। এক সাহাবীর সাথে আরেক সাহাবীর দিনী ভাই সম্পর্ক করলেন। মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু ছিলেন জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু আনহুর দিনী ভাই।